বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে দাবি, সেই দাবিতে যারা কোটা আন্দোলনে নেমেছিলেন তাদেরই একজন, যিনি কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন এবং তিনি মূলত সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান এবং তার জানাজা এখন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় শহীদ মিনার, সেই কেন্দ্রীয় শহীদ মিনারে জানাজা অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি জানাজায় তার সহপাঠী সহ বিভিন্ন সংগঠনের নেতারা এসেছেন এবং তারা জানাজায় অংশগ্রহণ করছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, দেখলেন এইমাত্র যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছিলেন এবং তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন এবং আজ তিনি মৃত্যুবরণ করেন এবং তার গ্রামের বাড়ি হচ্ছে খুলনা এবং তার জানাজা এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় শহীদ মিনার, সেই কেন্দ্রীয় শহীদ মিনার অনুষ্ঠিত হয়েছে এবং এই মুহূর্তে তার যে মরদেহ সেটি কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে তার যে গ্রামের বাড়ি খুলনা, সেখানে নেওয়া হচ্ছে। আমির ভাই, আমাদের শহীদের পিতা আমরা দেখছি যে যিনি গুলিতে নিহত হয়েছিলেন তার বাবা, তিনি নিজেই কিন্তু তার সন্তানের জানাজার যে ইমামতি, সেই ইমামতি করেছেন। আমির ভাই, স্বাভাবিক কি ঘটেছিল তার সাথে? উনি যা বলতে চাই বলুক না, যা বলতে চাই শিউলি বোন। আপনি একটু ওদিকে যান, আমরা আরো জায়গা নিতে পারি তো, পিছনে গিয়ে ভাই পড়ে যাবে, কিন্তু পড়ে যাবে। আমি জানি যে আমার ছিল অসুস্থ, আমি তাকে দেখার জন্য আসছি। আমি খুলনাতে একটা মসজিদে ইমামতি করি, তো আমিও আসছি। আসার পরে অসুস্থ ছিল জানতাম, কিন্তু আশা করে আল্লাহ পাকে আমার প্রতি রাখছে, এটাই বড় কথা। বাবা বলে বোঝানো যাবে না। তখনও আমি আপনাদের প্রত্যেকের কাছে দোয়া চাই যে আপনারা প্রত্যেকে আমার সন্তানের জন্য দোয়া করবেন। কিন্তু আমার সন্তানের জন্য না, এই বৈষম্য ছাত্র আন্দোলনে যারাই শহীদ হয়েছে, দেশকে সুন্দর সুশৃঙ্খল করার জন্য, দেশের থেকে দুর্নীতি দূর করে, অন্যায় অত্যাচার অবিচার দূর করে যাতে ন্যায় প্রতিষ্ঠিত হয়, এই জন্য যারা দিনের দিকে ধাবিত হয়েছে, সতের দিকে যারা আহ্বান হয়েছে, এদেরকে আল্লাহ পাক হায়াতে তৈয়বা দান করুক, এদের প্রত্যেকে জানেমালে বরকত দান করুক, নেক হায়াত দান করুক। সাথে সাথে মুরব্বিয়ান ইকরাম যারা আছেন, বাবা মাতৃ সুজন আছেন, প্রত্যেকে যেন আল্লাহ পাক হায়াতে তৈয়বা দান করে প্রত্যেকে। আর যারা দুনিয়া থেকে চলে গেছেন তেনাদের প্রত্যেকে আল্লাহ পাক জান্নাতের উঁচু মাকাম দান করেন। সাথে সাথে যেন আল্লাহ পাক এনাদের প্রত্যেকে আত্মীয় স্বজন যিনারা আছে প্রত্যেকে সবরে জামিল ইফতার করতে পারে, সেই তৌফিক তিনাদেরকে আল্লাহ পাক দান করেন। তো
সাথে সাথে আমার জন্য আপনার দোয়া করবেন। আমিও সমস্ত দেশবাসীর জন্য, সকলের জন্য দোয়া করি। আসলে ছোটবেলা থেকে আমার ভিতরে প্রেরণা ছিল, তাই আজকে আমার সন্তান ওই দিনের পথে গেছে। আমি ছোটবেলা থেকে ওকে মাদ্রাসা পড়াইতাম, তারপরে হেব্রু কিছু করছে, এরপরে ও মাদ্রাসা থেকে স্কুলে চলে যায়, ওর ব্রেনে ধরে না। তো আল্লাহ পাক ওকে এইভাবে কবুল করছে। আমি ওর জন্মের আগেই ওর নামটা রেখেছিলাম ইহতেশামুল হক। তো আল্লাহ পাক আপনাদের এই দোয়া কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। দর্শক, আমরা দেখছিলাম যে যার সন্তান, তিনি কিছুক্ষণ আগে কথা বলেছেন এবং তিনি জানিয়েছেন যে তার সন্তান এই চলমান যে আন্দোলন ছিল সেই আন্দোলনে সে নিহত হন। আমরা কথা বলছিলাম কিছুক্ষণ আগে।